দেখুন, প্রেসার কুকার বাস্ট হতে বাধ্য। প্রেসার কুকারটা যে অবস্থা হয়েছে বা যা করেছে, এরকম মেরামতি যদি আপনারা করেন আর এগুলো লক্ষ্য না রাখেন, তাহলে প্রেসার কুকার অনিবার্য বাস্ট হবেই। কেন বলছি কথাটা, আপনার ভিডিওটা কয়েক মিনিট দেখতে হবে। আসুন দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি গাড়ারটি দেখাচ্ছি আপনাদের। গাড়াটা শক্ত হয়ে গেছে আর এই জায়গাগুলো একটু বেঁকে আছে। মেরামতিটা কি করেছে আর কি আপনাদের লক্ষ্য রাখা দরকার, যে কথাগুলো আমি বললাম, কেন বললাম, সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢাকনা একটু বেঁকা আছে, সোজা হয়ে গেল। রাবারের জায়গা অংশটা একটু পরিষ্কার করে নেব। তারপরে আপনারা কোন জায়গাটা লক্ষ্য রাখার কথা বলছি আর কোনটা মেরামতি হয়েছে সবই দেখাচ্ছি। এই তো হলো। ভেন টিউবটা একটু ঘষে নেব। সিটি খুলে, এগুলো খুলে সিটি খুলে মাজতে হয়, এগুলো কোনোদিন খুলে মাজেই না। দেখুন, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, রাবারের ঘাটটা পরিষ্কার করে নিলাম। এবার লক্ষ্য রাখার কথাটা কি বলছি দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই যে ভেন টিউবের যে ফুটোগুলো আছে, একটা ফুটো কিন্তু খোলা নেই, সব জাম। একটা ফুটো, এই হোলগুলো একটাও কিন্তু ক্লিয়ার নাই, দেখেছেন? আমি সেফটি পিন দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখুন সেফটি পিন দিয়ে প্রথমে ফুটোগুলোকে একটু নরম করে নিলাম। এবার একটা স্পোকের সাহায্যে আমি এটা বার করে নেব। দেখুন ভিতরে কি পরিমাণ নোংরা জমে আছে দেখুন। এই জায়গায় যদি পুরোটা জাম থাকে, তাহলে সেফটি ভালভ কাটবে। সেফটি ভালভও কেটেছে প্রেসার কুকারটার, কিন্তু মেরামতিটা কোথায় করেছে আপনারা দেখুন। এরকম যদি ঘটনা ঘটান, তাহলে প্রেসার কুকার অনিবার্য বাস্ট হবেই। দেখুন, ভেন টিউব তো জাম্প আছেই, ভেন টিউব দিয়ে তো গ্যাস মানে বাষ্প বেরোতে পারছেই না। মেরামতিটা দেখুন, এই দেখুন এখানে ভেন টিউব জাম্পের জন্য সেফটি ভালভ কেটে গেছে। সেই কারণে কি করেছে, এখানে পেপারকে চিপে চিপে ভরে দিয়েছে। পেপার কি কাপড়, দেখি আপনারা দেখলে বুঝতে পারবেন। টেনও বেরোচ্ছে না, তলায় চাপ দিয়ে তলা দিয়ে বেরিয়ে যাবে। দেখুন, এই দেখুন, এই দেখুন। তাহলে বুঝুন মেরামতিটা কি করেছে। ভেন টিউব জাম, সেফটি ভালভও জাম করে দিয়েছে। তাহলে এবার প্রেসার কুকারটা কি হবে, বাস্ট হবে কিনা বলুন আপনারা। যদি বাষ্পটা বেরোতে না পারে কোনো দিক দিয়ে, তাহলে তো প্রেসার কুকারটা একটা সময় গিয়ে বাস্ট হয়ে যাবে। আর সেফটি ভালভ কেটে গেলে খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। এর জন্য লাগে 18-19 রিং রেঞ্জ আর 18-19 ডাল রেঞ্জ। এই দেখুন, সেফটি হলে দুটো অংশ আপনাদের আমি আগে দেখিয়েছি। তো দেখুন, এই যে সেফটি হলে দুটো অংশ, এই অংশটা তলা দিয়ে দিতে হবে, আর উপরে এই প্যাঁচটা এখানে ধরে তলাকার অংশটা ঘোরালে এটা লেগে যাবে। এই দেখুন, এবার 18-19 ডাল রেঞ্জটা, রিং রেঞ্জটা তলায় ধরতে হবে, আর 18-19 ডাল রেঞ্জ দিয়ে একটু টাইট দিয়ে দিতে হবে। এগুলো নিজেরাই করা যায়, চেষ্টা করলে পারবেন। তো রেঞ্জের প্রয়োজন আছে, রেঞ্জগুলো না হলে তো হবে না। দেখুন হয়ে গেল, আর কোনো সমস্যা নাই। এইরকম মেরামতি আর এইরকম এই যদি লক্ষ্য না রাখেন, তাহলে প্রেসার কুকার কিন্তু আপনাদের বাস্ট হবে, 100% বাস্ট হবে। নতুন গার্ডার লাগিয়ে দিলাম। তাহলে আপনারা কি করবেন, ভেন টিউব প্রেসার কুকার ব্যবহার করার সময়, মাজার সময় দেখে নেবেন যে ভেন টিউব যেন ক্লিয়ার থাকে। এইটা যেন লক্ষ্য রাখতেই হবে আপনাদের। যাই হোক, সকলে ভালো থাকবেন, নমস্কার।